পুলিশ ফাইল। আমার না খুব ভয় করছে রে। কেন রে? না মানে চুপ কর তো, কিছু হবে না। ভীতু কোথাও। না রে, তাও আরে ছাড় না, কেউ কিছু করতে পারবে না। যেটা বলেছি সেটা করবি। চল চল বাড়ি চল। প্রশান্ত তুই বাড়ি যা। আরে আসছি রে। কোথায় যাচ্ছে? যাক আমার কি, কি আশ্চর্য, ফোনই তুলছে না। আশ্চর্য তো, এতবার ফোন করছি ফোনটা ধরছে না কেন? না, আরেকবার করি। এই সুনীল বাবু, কি ব্যাপার বলুন তো? আজ দোকানে যাচ্ছেন না, মালপত্র নিচ্ছেন না, কি ব্যাপার কি? না না, ওসব পরে হবে, বুঝলে, ওসব পরে হবে। আপনাকে যেন চিন্তিত লাগছে, কি ব্যাপার? আর বলো না, বাড়িতে ফোন করে যাচ্ছি অথচ ফোন তুলছে না। আর বাড়িতে কি কেউ নেই নাকি? আপনার ভাবি আর আমার মেয়ে দিল্লিতে গেছে রিশতেদারের বিয়েতে, আছে বাড়িতে একা বিজয়। দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো। এই অসময়ে ঘুমিয়ে পড়বে? না 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 না, তা হতে পারে না। আমি চলি, বুঝলেন, আমি চলি, আমার টাইম নেই। বিজয়, বিজয়, বিজয়। এ কি, দরজা খোলা কেন? বেটা বিজয়, 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 এসব কি হচ্ছে বিজয়? হায় ভগবান, এ কি হচ্ছে? তোর এই অবস্থা কে করলো বিজয়? হায় ভগবান, এরা বাবা এসেছে, একটু কথা বল বেটা, কথা বল। আমার কি হলো ভগবান? সব কুছ চলে গেল আমার এত ভালো বেটা। 65 সূর্য সেন স্ট্রিট, কলকাতা। 3 তলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোর, রেস্তোরাঁ। সেই বাড়ির প্রথম তলায় থাকেন বাড়ির মালিক, আর দ্বিতীয় তলায় থাকেন আগরওয়ালদের পরিবার। আর সেই আগরওয়ালদের ফ্ল্যাটেই 2005 সালে 19শে জুন ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। সেই বাড়িরই 17 বছর বয়সী বিজয়কে কেউ হাত পা বেঁধে, হাতটা পাকা না, 65 সূর্য সেন স্ট্রিট,
যেটা আমার স্ট্রিট থেকে বেরিয়েছে ওটাকে কেশব সেন স্ট্রিট নাম ছিল, সূর্য সেন স্ট্রিট। সেইখানে সেকেন্ড ফ্লোরে একজন থাকতেন অনিল আগরওয়াল বলে একজন ব্যবসায়ী। তার একটিমাত্র পুত্র, সে ক্লাস 12-এ পড়ে, 17 বছর বয়স, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবাই ভালোবাসে মাস্টাররা, কোচিং যারা করে তারা। তার মা এবং দিদি তখন দিল্লিতে ছিল কোনো একটা ম্যারেজ সেরিমনি কভার করতে, আর বাবা দোকানে চলে গেছিল। বাবা ওর জন্য খাবার করে রেখে গেছিল। বেলা 2টো নাগাদ বাবা ফোন করেছে, জিজ্ঞেস করছে যে খেয়েছিস কিনা। ফোন রিসিভ করছে না, ফোন বেজেই যাচ্ছে। তার মনে কু ডাকছে যে কি একটা হলো। তাড়াতাড়ি তিনি দোকান থেকে ফিরে এলেন সন্ধ্যের মধ্যে। ফিরে এসে 3 তলায় উঠে, সেকেন্ড ফ্লোরে উঠে ওর ফ্ল্যাটে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে দেখছে যে ওর ছেলে অজয় আগরওয়াল, ওর হাত, পা আর মুখ বাঁধা এবং গলা কাটা অবস্থায় রক্তে ভেসে যাচ্ছে, পড়ে আছে। এবং অন্য ঘরের মধ্যে যে আলমারি ছিল সেগুলো র্যানস্যাক করা। আমার স্ট্রিট থানায় ফোন করে, আমার স্ট্রিট থানার সঙ্গে সঙ্গে এসে যায়, তারা ইনভেস্টিগেশন শুরু করে। কি আর সাহায্য করবো স্যার, আমার তো সব শেষ হয়ে গেল। আমার এই বাচ্চার ছেলেটাকে ওটাকেও মেরে দিল। আপনার ছেলে কি সে সময় ফ্ল্যাটে একা ছিল? হ্যাঁ, একাই ছিল। আর আপনার পরিবারের অন্য সদস্যরা? আমার ওয়াইফ আর মেয়ে দিল্লি গেছে, কেন? এক রিশতেদারের শাদী আছে। আর আপনি যাননি কেন? আমি হ্যাঁ, আপনি জাননি কেন? আমার ব্যবসা ছিল, ওই জন্য যাইনি। আর আপনার ছেলে, সে যায়নি কেন? ওর তো সামনে এক্সাম ছিল, তার জন্য যায়নি স্যার। আচ্ছা মিস্টার আগরওয়াল, আপনি তো ব্যবসা করেন। হ্যাঁ স্যার। তা ব্যবসায় কোনো শত্রু? না স্যার, সেরকম শত্রু ছিল না স্যার। একটু ভেবে বলুন মিস্টার আগরওয়াল। হ্যাঁ, আমি ভেবেই বলছি। আচ্ছা, আপনার ছেলের কোনো শত্রু ছিল? না, ও তো বাচ্চা ছেলে, ওর কি শত্রু থাকবে বলুন? আই মিন লাভ অ্যাফেয়ার, বোঝেন তো, ত্রিকোণ প্রেম। না, এসব চক্করে ও ছিল না। আপনি শিওর? হ্যাঁ স্যার, ও সারাদিন পড়া নিয়ে থাকতো, আর ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল স্যার। কিন্তু মিস্টার আগরওয়াল, আপনার এই যে বসার ঘরে দুখানা প্লেট যাতে মিষ্টি এবং ভুজিয়া খেতে দেওয়া হয়েছিল, আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমরা অনুমান করছি চেনাশোনা কেউ বা কারা এসেছিল এবং কাজটা সে বা তারাই করে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু সেরকম তো আসার মতো কেউ নেই। কেন? কেউ আসতে পারে না? না স্যার, কারণ ওর তো সকালে আর দুপুরে 2টো টিউশন আছে স্যার, এর মাঝে তো কারোর আসার কথা ছিল না স্যার। কিন্তু দেখুন মিস্টার আগরওয়াল, ফ্যাক্ট হচ্ছে কেউ তো এসেছিল, যাদেরকে আপনার ছেলে এই ডিশে করে মিষ্টি আর ভুজিয়া খেতে দিয়েছিল। আশ্চর্য। যাকে আচ্ছা, ওর টিউশন কোথায় ছিল আজকে? আজ সকালে ছিল ওই বিক্রম স্যারের কাছে। হ্যাঁ, ওর কাল আমার কাছে টিউশন ছিল সকালে। পড়তে এসেছিল? হ্যাঁ, বিজয় তো কখনো কামাই করে না। আচ্ছা, আপনি কি আপনার ব্যাচে ছেলে মেয়ে সব একসঙ্গেই পড়ান? হ্যাঁ। আচ্ছা, ওই ছেলের কোনো অ্যাফেয়ার ছিল? না, ওইসব ব্যাপারে কোনো মন ছিল না। বাই দ্য ওয়ে, বিজয় পড়াশোনায় কেমন ছিল? খুব ভালো ছেলে ছিল। তার মানে কাল সকালে বিজয় আপনার কাছে টিউশন পড়তে এসেছিল? হ্যাঁ, এসছিল, কিন্তু ওর সঙ্গে বন্ধুও ছিল। বন্ধু? হ্যাঁ, ওই অঙ্কিত, প্রশান্ত আর সুমিত, ওরা তো সবসময় একসঙ্গেই আসতো, আবার পড়া শেষ করে একসঙ্গেই চলে যেত। কাল আমাকে বললো ওদের নাকি দুপুর একটা টিউশনে আছে। আচ্ছা, ওর এই বন্ধুরা কোথায় থাকে জানেন? যতদূর জানি আমার স্ট্রিটের আশেপাশেই থাকে। ও আই সি।
তার মানে মিস্টার সেন ওরা সকালে এখানে টিউশন কমপ্লিট করার পর একসঙ্গে আবার পরে টিউশনের জন্য বেরিয়েছিল। রাইট। হ্যাঁ দুপুরে এসেছিল, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না। ছিলেন না মানে? না মানে আমি একটা কাজে বেরিয়েছিলাম। কাজে? কি কাজে? একজনের সাথে দেখা করার ছিল। কোথায়? স্প্ল্যানেডে। ও আই সি। তার মানে আপনি কাল দুপুরে পড়াননি ম্যাডাম, তাই তো? না, কিন্তু মাকে বলে গেছিলাম ওরা আসলে বলে দিতে যে আমি ওদেরকে পড়াবো না। ওরা মানে কারা? ওরা মানে সুমিত, অঙ্কিত, বিজয় আর প্রশান্ত। তার মানে ম্যাডাম ওরা পড়তে আসতে কি সবাই একসাথেই? হ্যাঁ, চারজন তো প্রাণের বন্ধু, তাই। মিস্টার সেন, একটা জিনিস খেয়াল করেছেন? কি ব্যাপার বলুন তো স্যার? ওই যে ওই অঙ্কিত, সুমিত আর প্রশান্ত। ইয়েস ইয়েস, প্রশান্ত। বারবার কিন্তু দেখবেন এই তিনজনের নামই ঘুরে ফিরে উঠে আসছে। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই কালকে বিজয় ছেলেটা খুন হওয়ার আগে অবধি এই তিনজন ওর সঙ্গেই ছিল? দাঁড়ান মিস্টার সেন, ওই তিনজন যে সেই সময় ফ্ল্যাটে ছিল তার কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো আমাদের হাতে আসেনি। আর ভুজিয়া? ইয়েস মিস্টার, ওই ভুজিয়ার মিষ্টি যাদের দেওয়া হয়েছিল তারাই যে এই তিনজন সেটা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। আচ্ছা স্যার, তাহলে আমাদের এখন কি করা উচিত? দেখুন, আগে ওই তিনজনের ঠিকানাটা জোগাড় করুন, তারপর থানায় ডেকে জেরা করলেই বোঝা যাবে সেদিন অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল। রাইট স্যার। হ্যালো, আমার সেই থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি কি অঙ্কিত শর্মার বাবা? হ্যাঁ বলছি। আজ সন্ধেবেলায় কি আপনি আপনার ছেলেকে নিয়ে থানায় আসতে পারবেন? বা ওকে একা পাঠালেও হবে। কেন, কিসের জন্য? একটা মার্ডার কেসের ব্যাপারে ওকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। বিজয় আগরওয়াল মার্ডার কেস? হ্যাঁ। কিন্তু আমার ছেলে তো কিছু করেনি, ওকে কেন আপনারা পুছতাছ করতে চাইছেন? আরে দরকার আছে। শুনুন, মার্ডারের খবরটা শোনার পর থেকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আর শুধু তাই নয়, ওর সঙ্গে আরো যে দুজন বন্ধু ছিল তারাও অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং খামোখা ওদের টেরাটরি করে লাভ কি? বললাম তো দরকার আছে, কেন বুঝতে পারছেন না আপনি? সরি, আমার ছেলেকে আমি পাঠাতে পারবো না। ওকে, তাহলে আমরা কিন্তু আপনার ছেলেকে থানায় তুলে আনতে বাধ্য হব। এবার ভেবে দেখুন আপনি কি করবেন। ওই বাবার স্টেটমেন্ট অনুযায়ী যে এরা 3.5 লক্ষ টাকা নিয়ে গেছে, এরা দুজনে, এই যারা মেরে গেছে তারা 3.5 লক্ষ টাকা নিয়ে গেছে আর আমার ছেলেকে খুন করে গেছে। আমাদের ছেলেরা কি অপরাধ করেছে? কেউ ডেকে এনেছে এখানে? আস্তে আস্তে, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এটা একটা রুটিন জেরা। ওরা কিছু করেনি, ওরা নির্দোষ। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ আমরা ক্লিন চিট দিতে পারি না। তাহলে কি আপনারা বলতে চান আমাদের ছেলেরাই ওদের বন্ধু বিজয়কে খুন করেছে? খবরটা পাওয়ার পর থেকে ওরা অসুস্থ হয়ে পড়েছিল, জানেন আপনারা? বেশ তো, মাত্র তো কয়েকটা প্রশ্ন, ঠিকঠাক উত্তর দিতে পারলে বললে কিন্তু সারা রাত এখানে থাকতে হবে। কি হলো বলো? আমরা চারজন বিক্রম স্যারের কাছ থেকে পড়ে বেরিয়ে সুমি, চ্যাপ্টারটা নাকি কঠিন রে। হ্যাঁ যা বলেছিস। তাই চুপ কর তো, তোর কাছে আবার কঠিন কি? তোমার একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এমন করে বলছে যেন আমি একবারে সব জানি। জানিসই তো। আরে ছোড় না यार। এই কি দুপুরে তো ম্যাডাম পড়াবে? হ্যাঁ তো চল না ক্লাসটা বাঙ্ক করে একটা মুভি দেখে আসি। সেই ভালো চল। এই না না না, আমি যাব না। না আমিও যাব না। কেন? আরে চল না यार। আরে না রে, বাবা জানতে পারলে না ভীষণ রাগ করবে। আরে আমার বাবাও রাগ করবে। তোরা না একেবারে যাতা। এই ভর্তি হলে এক কাজ করি, চল না সবাই মিলে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। টাকাটা কে দেবে? আরে আমি দেবো। চল চল চল, তাহলে মুভি টুভি পরীক্ষার পরে হবে। চল চল তাই চল। তুই খাবি যখন করাবো। চল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম,
আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। আন্টি আন্টি আমরা গুড আফটারনুন আন্টি। গুড আফটারনুন বেটা, বাট তোমাদের ম্যাডাম তো বাড়িতে নেই। ম্যাডাম বাড়িতে নেই? না, আন্টি ম্যাডাম কোথায় আছে? একটু কাজে বেরিয়েছে স্প্ল্যানেটে। যা, আমাকে বলে গেছে সামনের সপ্তাহে মানডেতে তোমাদের আসতে। ওকে আন্টি, আসি তাহলে। এসো। ওকে বাই আন্টি। ভাই দূর, শুধু শুধু এত দূর আসাটাই বেকার হলো। চল বাড়ি চল। এই প্রত্যেক বেলায় কাজ করলে না, চল না আমরা গ্রুপ স্টাডি করি। হ্যাঁ, এই তাহলে তো ভালোই হয়। চল তাহলে আমার ফ্ল্যাটে চল। হ্যাঁ হ্যাঁ, এটা বেস্ট আইডিয়া। পড়াটা হয়ে যাবে। কিন্তু তোর মা দিদি? ভুলে যাস কেন বলতো? তোদের কথা আমি বলেছিলাম যে মা আর দিদি দিল্লি গেছে বিয়ে বাড়িতে। হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কিন্তু আমার না খুব খিদে পেয়েছে। আরে বাবা তুই আমার ফ্ল্যাটে চল, তোকে ওখানে খাবো। চল চল দেখো কত খেতে পারিস। চল। তারপর আমরা গ্রুপ স্টাডিতে বিজি হয়ে যাই। কিন্তু প্রশান্তর খুব খিদে পেয়েছিল, তাই আরে এই নে নে নে, আগে খেয়ে নে। আরে বাবা মিষ্টি। এই হ্যাংলাম করিস না তোকে। এই হ্যাংলাম আমার কি রে? হ্যাঁ হ্যাংলাম আমার কি? তোর টাকা খিদে পেয়েছে, আমার পাইনি। যত সব। এই একটা আস্তে আস্তে আস্তে। তোরা পারিসও বটে বাবা। বাবু বাবু কোন জায়গায় মিষ্টি? নাও না, ভুজিও আছে। হ্যাঁ খা খা খা, আগে খেয়ে নে তারপর স্টাডি হবে। খা। হ্যাঁ খা খা। এই নে নে, তুইও নে নে নে। তারপর স্যার মানে পড়া শেষ হয়ে গেলে আমরা তিনজন বিজয়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ি। এর বেশি আমরা আর কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। আমরা সত্যি কিচ্ছু জানি না। তোমরা যা যা বললে সব সত্যি তো? হ্যাঁ স্যার, সব সত্যি। তার মানে তোমরা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরের কেউ ওই ফ্ল্যাটে এসেছিল? হ্যাঁ স্যার, সেরকমই তো দেখলাম। কি দেখলে বলো? মানে আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, ওরা কারা? ঠিক জানি না স্যার। কিরকম দেখতে? বয়স বেশি না। আরে কিরকম দেখতে বলো না। একজন লম্বা ছিল, আর একজন বাচ্চা বাচ্চা দেখতে ছিল স্যার। ইনভেস্টিগেশন এগোতে এগোতে দেখা গেল যে ওই তিনজন বন্ধু যারা ওর সঙ্গে পড়ছিল তারা বেলা 1টা নাগাদ তারা চলে যায়। তার আগে এরা 4 বন্ধু মিলে ভুজিয়া টুজিয়া খেয়েছে, খাবার খাওয়া হয়নি। এবং তারা যখন ফার্স্ট ফ্লোর ল্যান্ডিংয়ে নেমেছে তখন দেখেছে 2টো ছেলে, ইয়াং বয়, একটা লম্বা মতন একটা মেটে মতন,
বেটে মতনটার একটু মাকুন্দ চেহারা, অর্থাৎ দাড়ি গোঁফ নেই। তারা দোতলায় উঠছে। নিহত কিশোর বিজয়ের 3 ঘনিষ্ঠ বন্ধুকে জেরা করে উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি। পুলিশ জানতে পারে দুজন সন্দিগ্ধ ব্যক্তি ওই দিন সুনীল আগরওয়ালের ফ্ল্যাট বাড়ির সিঁড়িতে উপরে উঠেছিল, আর সেটা দেখেছিল অঙ্কিত, সুমিত আর প্রশান্ত। কিন্তু তারা কারা? এটা ছিল পুলিশের কাছে লাখ টাকার প্রশ্ন। আর সেই সঙ্গে তদন্তকারীদের মনে এই প্রশ্নটাও উকি দিয়েছিল যে এই 3 বন্ধু তাদের মিথ্যে কথা বলছে না তো পুলিশকে বিভ্রান্ত করার জন্য? একজন লম্বা আর একজন দেখতে বাচ্চা বাচ্চা। হ্যাঁ, আমাদের তদন্তে সেই রকমই উঠে আসছে। কিন্তু কিন্তু এরকম দেখতে তো কাউকে আমি কেন চেনেন না? না, মানে চিনি, কিন্তু কে ওরাই কিনা আমি বলতে পারবো না। আহা, আপনি কাদের কথা বলতে চাইছেন বলুন না। আমাদের বিল্ডিং এর একতলায় একটা রেস্টুরেন্ট আছে, দেখেছেন তো? ওই রেস্টুরেন্টে দুজন কর্মচারী কাজ করে। আপনারা যেরকম বলছেন ঠিক সেরকম দেখতে। আপনি আপনি শিওর? শিওর। একজন লম্বা আর একজন দাড়ি গোঁফ সেরকম ওঠেনি, দেখলে বাচ্চা বাচ্চা। হ্যাঁ, যেরকম বলছেন সেরকম দেখতে দুজন আমাদের রেস্টুরেন্টে কাজ করে। আপনি তো ম্যানেজার? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আপনি তাদের নামও জানেন? হ্যাঁ, একজনের নাম তো মোহন, ওকে আমরা কাল্লু বলেই ডাকি। আর আরেকজন লোটন। ঠিক আছে, আপনি ডাকুন ওদের দুজন। ওরা তো নেই। নেই মানে? গত পরশু দুপুরে ওরা ছুটি নিয়েছে আমার থেকে। ছুটি? হ্যাঁ, বললো সিনেমা দেখতে যাবে, কিন্তু সেই যে বেরিয়েছে আজ পর্যন্ত ফেরে। বলেন কি? অবশ্য আজ সকালে কাল্লু ফোন করেছে। কি বললো? বললো কাল আসবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওরা কোথায় থাকে জানেন? রেস্টুরেন্টের মালিক সে বলল যে ওরা দুজন ছুটি নিয়ে গেছিল সিনেমা দেখতে যাব বলে, এবং রাত্রিবেলা ফোন করে জানায় যে আমরা আজকে যাচ্ছি না, 2 দিন বাদে যাব। আর ওই মাকুন্দ যেটা রিটন দেবনাথ, সে জানালো যে আমি বাড়ি যাচ্ছি, আমি পরে আসবো। রিটন দেবনাথ আগরতলার ছেলে, কিন্তু থাকতো নদিয়াতে, হরিণঘাটাতে, আর লম্বু থাকতো আর একটা জায়গা। এরা দুজনে ওই দোকানে একসঙ্গে কাজ করত। আসুন আসুন স্যার, আসুন আসুন। হ্যাঁ স্যার, এটা 62 নম্বর হেয়ার স্ট্রিট, আয়াস হোটেল। তার মানে এটাই হচ্ছে কালুর ঠিক, তাই তো? হ্যাঁ, সেটা জানি না স্যার, কালুর মালপত্র সব এখানেই থাকে। আর আপনি হলেন গিয়ে ম্যানেজার? আমি মালিক, ম্যানেজারটা আমিই দেখি। আচ্ছা, বসুন বসুন স্যার, বসুন স্যার, বসুন। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন তো, কালু তো এই হোটেলে কাজ করে না? না। তাহলে ওনাকে শেল্টার দেন কেন? স্যার, মেদিনীপুরে একই সঙ্গে আমরা একই গ্রামে মানুষ হয়েছি, তাই ওকে এখানেই। আচ্ছা, ও এর মধ্যে কবে এখানে এসেছিল? আর সকালে তো এখানে ছিল। হোয়াট? স্যার, আপনার আসার 5 মিনিট আগেই ও বেরিয়ে গেছে। সে কি? কোন দিকে গেল? স্যার, ওদিকে রাস্তার দিকে গেছে। মিস্টার সেন, কাম অন কুইক। মিস্টার সেন, স্যার ওই দিকটা দেখতে পাচ্ছি। কারেক্ট, আসুন। মিস্টার সেন, এটা কোন দিকে গেল বলুন তো? বললো যে এক্ষুনি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাল্লুর ছবি হলে ভালো হতো, চিনতে সুবিধা হতো। এক্স্যাক্টলি। হ্যাঁ, ও ঠিকই বলেছে। কিন্তু আমাদের তো ছেলেটাকে তো ধরতে হবে। এ নিয়ে ছেলেটাকে তো। আরে ছেলেটা ভালো লাগে না? হ্যাঁ, এই কাল্লু নয় তো? আরে মিস্টার সেন, চলো। কি নাম তোর? কি নাম? ছেড়ে দিয়েছে। কি নাম? নাম বল আগে। আমার নাম বল বল। কাল্লু। তোর নাম কাল্লু?
হ্যাঁ কাল্লু স্টেশন চলো নিয়ে চলো চল 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 মারবে না স্যার, মারবে না, মরে যাবো। ওই মরে যাবি? ওঠ ওঠ, যা জিজ্ঞেস করছি তার ঠিকঠাক জবাব দিবি, নাহলে সত্যি তুই মরে যাবি। এই তুই আগরওয়ালদা ফ্ল্যাটে যাসনি? না স্যার, না, হ্যাঁ আমি জানি স্যার। যাসনি? যাসনি? ওঠ, যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক জবাব দে, নাহলে সত্যিই তুই মরে যাবি। আমি কিছু করিনি স্যার। হ্যাঁ আমার মিথ্যে কথা, তুই আগরওয়ালদা ফ্ল্যাটে যাসনি? বল সত্যি কথা বল, হ্যাঁ তুই যাসনি ওদের ফ্ল্যাটে? তুই যাসনি খাবার নিয়ে? স্যার খাবার দিতে যেতাম। সেদিন দুপুরে তুই তো গেছিলি। স্যার খাবার দিতে গেছি। আবার মিথ্যে কথা বলছিস? তুই একা যাসনি, তোর সাথে তোর বন্ধু লটনও গিয়েছিল। গিয়েছিল হ্যাঁ? দুজনে মিলে ওখানে লুটপাট করে তারপরে এই ছেলেটার গলার নলি কেটে ফেলে দিয়ে আসছিস। কি রে বল না, বল বল না, বল। এখনো সত্যি কথা বল। বলছি স্যার, বলছি। বল না, বল না। বলছি স্যার, বলছি। আসলে আসলে আমরা, হ্যাঁ হ্যাঁ বলছি। ও হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি। লোটন, হ্যাঁ লোটন। হ্যাঁ দাদা। দোতলা আগরওয়ালদা পার্সেলটা পাঠিয়েছিস? তা তো জানি না দাদা আমি। তা তো জানি না মানে? কখন অর্ডার দিয়েছে? এখন ফোন করেছিল। তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা। আচ্ছা দাদা আমি দেখছি। লোটন, হ্যাঁ লোটন, আরে আগরওয়ালের খাবারটা রেডি করেছিস? এই তো। হ্যাঁ এই তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা। এই দাঁড়া দাঁড়া, বিলটা নিয়ে যা। আরে এত দেরি করলি কেন? উফ, আরে কখন থেকে ফোন করেছে। এই না ধর, হ্যাঁ বিলটা নিয়ে যা, তাড়াতাড়ি যা। একটা কাজ তোদের মতো ঠিক মতো হয় না। এক মিনিট আসছি। ঠিক আছে দাদা, টাকাটা আর দিচ্ছি, দাও। কত হয়েছে? 140, 190। আমি তুলে দিচ্ছি। আচ্ছা তোমার 200 টাকা নিয়ে বাকিটা আমায় দেবো। আচ্ছা দাদা, আবার কি হলো? টিপস এই নাও। দুসালা আবার কি হলো রে? বাংলা খেতে ভালোই লাগে না। হ্যাঁ আমারও। এত কম বেতনে সবকিছু বজায় রেখে নেশা করাটাই মুশকিল। হ্যাঁ তাজা বলেছিস। দূর, খুব খারাপ অবস্থা আমাদের। আরে এই অবস্থা এক চুটকিতেই বদলে যেতে পারে। কি করে?
তুই যদি রাজি থাকিস। রাজি? কিসের রাজি? হাত মারবো, হাত। হাত মারবি? কোথায়? 3 তলায়। বলিস কি? আরে আগরওয়াল আছে না, ওই মালটার হেভি পয়সা, সামলাতে পারছিল না। জানি, খাবার দিতে গিয়ে বুঝেছি। আগরওয়ালের না হেভি অবস্থা। তাহলে তুই রাজি তো? একদম পাক্কা। তাহলে হাত মেলা। পাক্কা, কিন্তু করবি কি করে? দাদা, কি রে? একটু কথা ছিল। কি কথা? মাইনে বাড়ানো যাবে না কিন্তু। না না দাদা, আমরা মাইনে বাড়ানোর কথা বলতে আসিনি। তাহলে ইয়ে মানে বল না, বল। অত নাকামি কিসের? হাফ বেলা ছুটি দেবেন দাদা? ছুটি কেন? একটু বই দেখতে যেতাম। না না, ছুটি ফুটি হবে না দাদা। ভালো বই লেগেছে, হাফ বেলার তো ব্যাপার। দিন না দাদা। রেস্টুরেন্টে কত কাজ বলতো। দিন না দাদা ছুটিটা, দিন না। দিন না দাদা। ঠিক আছে ঠিক আছে, এই মাসে এটাই শেষ ছুটি, কিন্তু আর হবে না। আচ্ছা দাদা। আচ্ছা 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 দাদা, ঠিক আছে দাদা। আসছি দাদা। দাদা আসছি। পুলিশ ফাইল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ ফাইল। কি করছো? কি করছো তোমরা? কিছু পাওয়া যাবে না, চপ পালাই। দাঁড়া, কি হলো আবার? একে জ্যান্ত ছেড়ে গেলে আমাদের পুলিশে ছাড়বে না। কি করবে তাহলে? মেরে দেবো। বাচ্চা ছেলে, ছেড়ে দে না। দাঁড়া, তুই দাঁড়া। কি করছো? কি করছো না?
সুন্দর দোকান ছিল, অনেক কালের পুরনো দোকান। সে দেখেছে যে এই দুজন আসামি অর্থাৎ লম্বু আর লিটন দেবনাথ, এরা দুজন বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে সোজা বেরিয়ে গেল, তার মানে রেস্টুরেন্টে গেল না, এরা রেস্টুরেন্টে কাজ করতো, নিচের রেস্টুরেন্টে বেরিয়ে গেল। তখন আইডেন্টিফাইড হয়ে গেল, ধরে ফেললো যে কে করেছে। তখন ইনভেস্টিগেশন করতে করতে প্রথমে ওই লম্বু ধরা পড়লো, তার কাছ থেকে 1,70,000 টাকা পাওয়া গেল। সে এসেছে পুরনো দোকানে রেখে দিয়েছিল টাকা, সেখান থেকে বেরোলো। আর বাকি লিটনকে ধরা হলো আগরতলাতে, ত্রিপুরা আগরতলা থেকে ধরা হলো। সে নিয়ে এলো, সে নিয়ে এসে তার ওই হরিণঘাটার বাড়ির থেকে 1 লক্ষ টাকা পাওয়া গেল এবং একটা মোটর বাইকও রিকভারি হলো। মোহন ওরফে কাল্লুর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার করে পুলিশ। লোটন গ্রেপ্তার হয় ত্রিপুরার তার নিজের বাড়ি থেকে এবং তার কাছ থেকেও পুলিশ 1 লক্ষ টাকা পায় আর উদ্ধার হয় একটি নতুন কেনা বাইক। এই লম্বু ধরা পড়ার পর যে একটা ম্যাজিস্ট্রেটের কাছে কনফেশনাল স্টেটমেন্ট করে, যেটা 164 সিআরপিসিতে রেকর্ডেড হয়। এই ভলান্টারি স্টেটমেন্টে লম্বু সমস্ত কনফেস করে, বলে যে আমরা জানতাম যে আমরা তো প্রায়ই ওপরে যেতাম ওদের খাবার দাবার দিতে, আমরা জানতাম যে এটা সচ্ছল অবস্থা, ওই ছেলেটা একা থাকে, পড়াশুনো করে, আর মা দিদি নেই আমরা জানতাম। সেই জন্যে আমরা ওখানে চুরি করতে গেছিলাম। চুরি করতে গিয়ে আমরা প্রথমে ঢুকেই ওকে বেঁধে ফেলি, হাত পা মুখ বেঁধে ফেলে সমস্ত যখন টাকা কড়ি নিয়ে, ওখান থেকেই একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে টাকা কড়ি পুরে যখন বেরিয়ে আসছি, তখন লিটন বলল যে এই ওকে শেষ করে দে। তাতে ওই লম্বু বলেছে যে আরে বাচ্চা ছেলে, একে মারবি কেন? তমলোচক তো আমাদের দেখে ফেলেছে, ও তো চেনে আমাদের, ও তো আমাদের নাম বলে দেবে, আমরা তো বিপদে পড়ে যাব। তখন ও ধরেছে এবং ওই লিটন ওর গলাটা কেটে টাকা করে নিয়ে বেরিয়ে গেছে। রায় দিয়েছে এই লাইফ ইমপ্রিজনমেন্ট দুজনেরই, আর ওই রবারির জন্যে 10 বছরের জেল আর 2,000 টাকা ফাইন। 2005 সালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের জন্য লোটন আর কাল্লুকে মহামান্য আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর এই ঘটনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মানুষ কতটা নৃশংস হতে পারে। তাই চোখ কান বুঝে কাউকে বিশ্বাস করবেন না। বাঁচতে হলে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।